জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি, সে গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাঘাটি ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেলাঘাটি ক্লিক করলে পরে এরকম আরও অনেক শিক্ষণীয় গল্প আপনারা শুনতে পাবেন, তবে তার নোটিফিকেশান আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ফোনে আগে থেকেই চলে যাবে। সেখান থেকে ক্লিক করে আপনারা শুনতে পারবেন। তো যাই হোক, দর্শক বন্ধুরা বা ভক্তবৃন্দরা, তোমাদেরকে আজকে যে গল্প আমি শোনাতে চলেছি সনাতন হিন্দু ধর্মের একটি গল্প। তো আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গল্পটা আমি বলছি। আমরা অনেক মানুষই আছি খুব একটা সচেতন নই। আমি সেই সব নিয়ে পরে আর একটা ভিডিও করব। তবে আজকে যে ভিডিওটা বা যে গল্প তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, সেই গল্পের নাম হলো ভাগ্য, গরিব ব্রাহ্মণের ভাগ্য। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনাই হতদরিদ্র। এরা সকালবেলা উঠেই ভিক্ষা করতে বাইরে বের হতেন। বলতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবানের নামে কিছু দাও বাবারা, এই পেটটা তো ভরতে লাগবে, কিছু দাও বাবা, কিছু দাও। এইভাবেই তারা ভিক্ষা করতেন। ভিক্ষা করতে করতে তাদের যত টাকা উপার্জন হতো তা দিয়ে তারা অনেক সময়তেই শুধু চালটাকে ফুটিয়ে খেতে পেতেন। কোনো সময় শাকসবজি জুটে যেত, যেদিন পেত না সেদিন ওই চালই ফুটিয়ে খেতেন। আবার কোনো সময় যজমান করতে গিয়ে যে ছাতুটুকুও পেতেন, সেটাও বাড়িতে নিয়ে এসে ভাগ করে খেতেন। তো এইভাবে তাদের দিন যাপন চলছিল। একদিন দুজনা মিলে সকালবেলায় আবার ভিক্ষা করতে বের হয়, সেই একই রকম ভাবেই। তখন তারা এক পেয়াদারা রাজার এক পেয়াদা, তারা ঢেড়া পিটিয়ে বলছে, শোনো শোনো শোনো, রাজা অমুক ঠিক করেছেন যে তিনি তার রাজপ্রাসাদে ব্রাহ্মণ সেবা ও নারায়ণ সেবা দেবেন। সবাইকে নিমন্ত্রণ রইল এবং ব্রাহ্মণদেরকে 100 মুদ্রা দেবেন। ব্যাস, এটা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর কানেও চলে যায় এবং তারা শুনতে পায় সেসব কথা। এরপর তারা ঠিক করেন যে তারা দুজনাই যাবে সেই রাজদরবারে। কিন্তু ব্রাহ্মণী বলেন যে না, আমি আজকে ভিক্ষে করতে বেরোচ্ছি, তুমি যাও রাজদরবারে গিয়ে তোমার খিদে মিটিয়ে আসো এবং তুমি তো 100 মুদ্রা পাবে, কোনো অসুবিধা নেই, তুমি যাও। এই বলে ব্রাহ্মণী ভিক্ষা করতে বের হয় আর ব্রাহ্মণ যায় সেই রাজার বাড়িতে খাবার জন্য। যায়, গিয়ে কি করে, ব্রাহ্মণ স্নান টান সেরে বেরিয়ে পড়ে রাজবাড়ির উদ্দেশ্যে। যাচ্ছে, যেতে যেতে তাকে দর্শন দেয় ভাগ্য দেবতা। বলেন, ব্রাহ্মণ, তুমি রাজবাড়ি খেতে যেও না, এতে তোমার বিপদ ঘটবে। বিপদ বই কি ভালো কিছু ঘটবে না, তুমি যেও না। তখন ব্রাহ্মণ বলে, কি আর বিপদ, জন্মেছি তো সেই ভিখারির ঘরে, আর সেইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে। ভাগ্যে তো তুমি কিছুই লেখনি,
ভগবান। ভাগ্য দেবতা বলে, তোর ভাগ্য জন্ম থেকেই এরকম করেই ঠিক করা, এটা আর পরিবর্তন করা যাবে না। কিন্তু তুই যদি নিজে লড়ে জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে দিন যাপন করতে পারিস, তবে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবি। তুই ফিরে যা, বৃথা আশা করিস নে, হবে না। ব্রাহ্মণ বলে, যাই হোক গে, আমি যাবই। আজ রাজ দরবারে আমি নারায়ণ ব্রাহ্মণ সেবা নেবই, তা আমি গ্রহণ করবই। এই বলে সে ভাগ্য দেবতাকে পেরিয়ে চলে যায়। ভাগ্য দেবতা বলে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হতে চলেছে। ব্রাহ্মণও বলে, হোক খারাপ। ব্যাস, সে বেরিয়ে পড়ে রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি যায়। রাজবাড়ি গিয়ে প্রথমে যখন তিনি খেতে বসেন, তো তার সামনে রাজা সমস্ত কিছু, রাজার বাড়ি থেকে সমস্ত কিছু তাকে সাজিয়ে দেওয়া হয়েছে। সে কতদিন পর সেই খাবারগুলো দেখে সে বলছে, আজ বোধহয় তৃপ্তি ভরে খাবো, আজ আমার শান্তি পাবো। এই বলে সেই ব্রাহ্মণটি খেতে শুরু করতে যাবে, এমন সময় কোথার থেকে যেন একটা জল ভরা কলসি সে ভাতের ওপরে পড়ে যায়। ব্যাস, ব্রাহ্মণের খাওয়া গেল ভণ্ড হয়ে। ভণ্ডুল হলো তোর খাওয়া দাওয়া, কি করা যায়? তো ব্রাহ্মণের এইভাবে খাওয়া ব্যাঘাত পড়ার পরে ব্রাহ্মণ আর খেতে চায় না। রাজা অনেক বলে বুঝিয়ে যে, ব্রাহ্মণ আপনি খেয়ে নিন, আমি আবার আনছি। বলছে, না, আজকে যখন বাধা পড়েছে আজকে আর খাবো না, কালকেই খাবো। ব্রাহ্মণের উদ্দেশ্যে রাজা বলছেন যে, ঠিক আছে, আপনি আজ আমার বাড়িতে আশ্রয় নিন। ব্রাহ্মণ বলে, ঠিক আছে মহারাজ, আপনার রাজমহলে আমি আশ্রয় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার একটা কাজের জোগাড় করে দিতে হবে। মহারাজ বলে, কি কাজ? আমার এই পেট একার তো নয়, আরও একটি পেট আছে, সেই পেটের জন্য তো কিছু লাগবে। শুধুমাত্র এইভাবে ঘুরে ঘুরে ভিক্ষা করে তো আর পাচ্ছি না, কি করা যায় আপনি বলুন, আমার একটা কাজের জোগাড় আপনি করে দিন। মহারাজ খুব চিন্তা করে সে দেখলো যে অমুক জায়গায় তো একটি মন্দির আছে, সেখানে ঠাকুরের পুজো টুজো করার জন্য ব্রাহ্মণ আছে, ওখানে তো আপনাকে নেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, আপনি এই জায়গায় নিতে পারেন। আপনার রানীমার একটি মন্দির আছে, সেখানে শুধু লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোটা আপনি করতে পারেন, এই দায়ভার আমি আপনাকে দিলাম। সেই থেকে শুরু হলো রাজার এই ব্রাহ্মণের সেখান থেকে পুজো শুরু করা হলো। এরপরের দিন ব্রাহ্মণ ঘুম থেকে উঠে তাকে তার যেমন যথারীতি যেসব কাজ, সেই সমস্ত কিছু কাজ সেরে তাকে সকালবেলাকার খাবারটা দেওয়া হলো। যখন দিতে গেল তখন ভাগ্য দেবতা ব্যাঙ বেশ ধারণ করে তার খাবারের উপরে বসে পড়ল, কিন্তু ব্রাহ্মণ তা লক্ষ্য করল না করেই সে মুখে ভরে নিল ব্যাঙটিকে খাবারের সঙ্গে। ব্যাঙ পেটে চলে গেল। খাওয়া দাওয়া সমস্ত সব কিছু শেষ হওয়ার পর ব্রাহ্মণ ফিরে আসছে এবং সে হাঁটা পথের মধ্যে ব্যাঙটি হঠাৎ কথা বলছে, ও ব্রাহ্মণ আমায় মুক্তি দাও, এবার আমাকে মুক্তি দাও। তখন বলছে, ব্রাহ্মণ তো বুঝতে পারছে না কোথার থেকে এ কথা আসছে ভেসে। সে ওদিক চায়, খুঁজে পায় না কাউকে। ব্রাহ্মণ তখন জিজ্ঞেস করে, তুমি কোথা?
তোমাকে আমি খুঁজে পাচ্ছি নে, তুমি কোথায় তা আমাকে বলো। তখন বলে, তোমার পেটের দিকে তাকাও, আমি তোমার পেটের মধ্যে বন্দি হয়ে আছি। তুমি যখন রাজার বাড়িতে ভক্ষণ করছিলে তখনই আমি ওই পাতে ব্যাং বেশ রূপে চলে গেছিলাম এবং তুমি কিছু না লক্ষ্য করেই আমাকে ভক্ষণ করেছ। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, তুমি পেটের মধ্যেই থাকো, আর কোনো অসুবিধা নেই, কারণ এমনিতেই তুমি আমাদের ভাগ্য খেয়ে নিয়েছ, এবার তোমাকে খেয়ে নিলাম। বলছে, না, এমনটি করো না, এমনটা করলে পরে এই জগৎ সংসার অচল হয়ে যাবে, তুমি আমাকে শিগগির বাইরে বার করো। বলছে, এমনটা করা যাবে না। অপর দিকে স্বর্গলোকে সেই ভাগ্য দেবতার দুইজন সহচর অতি চিন্তিত। তারা ভাবছে যে ভাগ্য দেবতা তো নিচে গেল, কিন্তু এখন অবধি আসছে না কেন, কি এমন হয়েছে। এই চিন্তা নিয়ে উপস্থিত হয় মহামায়ার কাছে। মহামায়াকে সমস্ত কথা খুলে বলে। মহামায়া উপস্থিত হয় সেই ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ বলে যে, আমার ভাগ্য খুব একটা ভালো নয় এবং আমি দিন দুঃখী মানুষ, আমাকে ভিক্ষা করে খেতে হয়, কিন্তু আমার ভাগ্য তো কোনো রকমভাবে পরিবর্তন করা সম্ভব নয়, তো আমি কি করি। আর ইনি ব্যাং হয়ে আমার খাবারের মধ্যে চলে এসেছেন, কি করা যায়, এর থেকে তো মুক্তি আমি পাবো না। তখন সে মহামায়া বলে, ঠিক আছে, আমি মুক্ত করে দিচ্ছি তোমাকে, কিন্তু তোমাকে ব্রাহ্মণকে এই কথা দিতে হবে তার ভাগ্য যেন ফিরে আসে। তখন সে ভাগ্য দেবতা তাকে আশীর্বাদ করে ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, তুমি যদি কষ্ট করো, কোনো কাজ করো, তাহলেই তুমি তার ফল পাবে। যেমন তুমি দেখো, রাজবাড়িতে গেছো, কাজের খোঁজও করেছো, সঙ্গে তুমি খাওয়া দাওয়াও সেরেছো, তাই তোমার এই বুদ্ধির জন্য আমি তোমাকে তোমার ভাগ্য ঘুরিয়ে দেব, পরিবর্তন করাবো। তাই ভাগ্য দেবতা বলছে ব্রাহ্মণকে, কেউ যদি নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় কোনো কাজ যদি শিখে নেয় এবং সেই কাজটার মাধ্যমে সে যদি 2-3 পয়সা ইনকাম করতে পারে, এটাই হচ্ছে ভাগ্যের পরিবর্তন। আর তুমি যদি খাটের ওপর শুয়ে বসে দিন কাটাও, তাতে তোমার ভাগ্যের পরিবর্তন হবে না। তো তোমার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবো আমি। এই বলে তথাস্তু বলে ভাগ্য দেবতা সেখান থেকে প্রত্যাগমন করলেন স্বর্গলোকে। আর ব্রাহ্মণ আস্তে আস্তে বড় হয়ে মধ্যবিত্ত থেকে বড়লোক হয়ে উঠল। আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এখানে ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।